আচ্ছা, মন খারাপ হলে কে আসলে কি করেন? আমি জানি না, ইদানিং আমি আমার মনের উপর আর কোনো কন্ট্রোলই করতে পারি না। সেদিন আমার প্রচণ্ড মন খারাপ ছিল। এটা শনিবারের ভিডিও। প্রচণ্ড মন খারাপের দুটো কারণ। সেটা হচ্ছে, প্রথম কারণ, শুক্রবার রাত ১২টায় বা পৌনে ১২টার দিকে আমি নিজে আমার মেয়ের মৃত্যু খবরটা যখন পেলাম, একদম আমার মনটা ভেঙে গেছে। খুবই প্রচণ্ড মন খারাপ আমার। সব মিলিয়ে কোনো কিছুই ভালো লাগছিল না। সেকেন্ডত, এমন কিছু মানুষ আছে, কাছের মানুষ, যাদের একটুখানি কটু কথা আমি এখন আর নিতে পারি না। একটা সময় সব কিছুকে উড়িয়ে দিতাম, সব কিছুকে ইগনোর করতে পারতাম। এখন আমি জানি না, মানে ওই মানুষটার একটুখানি কথা আমার আর সহ্য হয় না। আমার কাছে তখন পৃথিবীর সব কিছু খুব অর্থহীন মনে হয়। একদম কী বলবো, সংসার সব কিছু অর্থহীন মনে হয়। জানি না আসলে কার কাছে কীরকম লাগে। নিজাম আমার এই ছোট্ট মেয়েটার এই ঘটনাটা আমাদের সবাইকে আসলে সত্যি এত বেশি নাড়া দিয়েছে যে মনটা আর ভালো লাগছিল না। সব কিছু মিলিয়ে আসলে আমার কয়েকদিন ধরে মনটা বেশ খারাপ। আর প্রিয়জনের আঘাত, সেটা তো আমার সহ্যের বাইরে। আসলে কি বলবো, সেদিন বেরিয়েছিলাম একটু নীলক্ষেতের দিকে যাব, মানহাইন স্যারের বই দেখব। আমার মানে এলিভেটেড ওয়েতে উঠলে এত ভালো লাগে। আর যখন নিউ মার্কেট ক্রস করছিলাম, তখন আমার মনে হচ্ছিল, ইস, আমি একটু কাউসিয়াতে নামি, একটু কিছু কেনাকাটা করি, নিজের জন্য কিছু শপিং করি, তাহলে হয়তো মনটা ভালো হয়ে যাবে। ইদানিং মাঝে মাঝে মনে হয় যে, মানে মন খারাপ হলে মনে হয় যে শুধু নিজেকেই সময় দিই, আর পৃথিবীতে আর অন্য কোনো কিছুকে খুব ইম্পর্টেন্স দিতে ইচ্ছে করে না। মানে যেতে যেতে আমার এরকম মনে হচ্ছিল যে নেমে কিছু একটা কিনতে পারলে খুব ভালো হতো, হয়তো মন ভালো করার মতো কিছু একটা কিনে নিতাম। আর এই নিউ মার্কেটের এত জ্যাম, শনিবার দিনও প্রচুর জ্যাম ছিল। আর রিক্সাগুলো তো দেখতেই পাচ্ছেন কীভাবে, মানে একদম মেইন রোডেই চলে আসে। মেইন রোড বলতে আসলে গাড়ির কাছে, মানে গাড়ি যে একটু পাস হবে সেটাও দিচ্ছিল না। তারপর নীলক্ষেতে এলাম, বই কিনলাম, টুকটাক সেদিন নিউ মার্কেটে ঘুরে সারাদিন কী খেলাম। এখনকার লং ভিডিও করতে ইচ্ছে করে না আমার একদমই, তাই ভাবছি শর্ট করে ভিডিও করবো, শর্টভাবে আপলোড দিব। সবাই আমার জন্য দোয়া করবেন। কী কী করলাম পরবর্তী নেক্সট ভিডিওতে আপলোড দেবো। আল্লাহ হাফেজ।